নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি রান্না করব দই কাতলা। তা দই কাতলাটা আমি কিভাবে করব কম বেশি সবাই জানেন, যারা না জানেন তারা দেখুন আমি দই কাতলাটা কিভাবে করি আর কি কি নিয়ে নিয়েছি। এই যে আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, এই যে বড় কাতলা। দই কাতলার জন্য এরকম বড় কাতলা লাগবে। এই যে দেখুন মাছটা কতটা টাটকা মাছ। এই যে কাতলা মাছ নিয়েছি, এখানে নিয়েছি লবণ, তেল, জিরে নিয়ে নিয়েছি, এখানে গোলমরিচ নিয়েছি, হলুদ, এখানে টক দই, এখানে একটু গুঁড়ো গরম মশলা, এখানে গোটা গরম মশলা, আর এখানে যে এক টুকরো আদা, এই যে 4 কোয়া রসুন। রসুনটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমি দেবো, আমি 2 কোয়া দেবো। আর এই পেঁয়াজ নিয়েছি, আর এখানে লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কাও করতে পারেন, আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো। আর এই যে লঙ্কা চিড়ে নিয়েছি। তাহলে আমি প্রথমে উনুনটা ধরিয়ে নেব, দেখতে থাকুন। এই যে আমি এবার কড়াইটা বসিয়ে দেবো, উনুনও ধরিয়ে দিয়েছি। আর বন্ধুরা আপনাদের একটা কথা বলি, ধোঁয়া আসছে, এখানে একটু আমার ভিডিওতে আওয়াজ হয়, কেন আশেপাশের অনেক বাড়ি আছে, একটু আওয়াজ হলে আপনারা কিছু মনে করবেন না, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। এই যে কড়াইটা গরম হতে থাক, ততক্ষণ আমি মাছে মশলা মাখিয়ে নেব। মশলা বলতে একটু নুন হলুদ মাখাবো। প্রথমে এই যে হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু তেল দিয়ে দেবো, দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নেব। এই যে মাছটাকে আমি ভালো করে নুন হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর মাখা হয়ে গেছে। এই যে এবার রেখে দেবো, কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হোক, তারপরে মাছগুলো দেবো। এই যে তেলটা একটু গরম হচ্ছে, আর একটু গরম হতে দেবো, একটু নাড়িয়ে দিলাম। তেল আর একটু গরম হতে হতে আমি কিন্তু মশলাটা এবার বেটে নেব। এই যে প্রথমে জিরে দিয়ে দেবো, জিরে বেটে নেব। এই যে তেলটা আমার গরম হয়ে গেছে ভালো করে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো এবার ভাজা হতে থাক। এই মাছগুলো উল্টে দেবো আর একবার। এই যে এবার মশলাটা এখানে বাটতে থাকবো। এই যে জিরেটা বেটে নিয়েছি, এবার আদাটা দেবো আর রসুনটা। এই যে এক টুকরো আদা নিয়েছিলাম, এই যে আমি 2 কোয়া রসুন দেবো, বেশি না, দিয়ে আবার বেটে নেব।
এই যে মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। আবার যে কটা আছে আমি ভেজে নেবো একবারে। এই যে ভাজা হতে থাক। এই যে পেঁয়াজগুলো আমি বেটে নেব। এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একটা পেঁয়াজ নিয়েছি, এটাকেও বেটে নেব। এই যেমন মশলাটা বাটা হয়ে গেছে, আমি এটা তুলে দেব। মশলাগুলো তুলে দিচ্ছি। আমি কাজুটা আপনাদের দেখাইনি, এই যে কাজু বাদামটা বেটে নেব। কাজুটা আমার দেখাতে পারিনি, ভুলে গেছিলাম। এটা এবার বেটে নেব। এই যে এখানে যে আমি মাছটা ভেজে নিয়েছিলাম, সেই মাছ ভাজার তেলেই কিন্তু আমি রান্নাটা করবো। আমি আর কোনো তেল দেবো না এর মধ্যে। এই যে দেখুন মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি মশলাটা কষাবো। এই যে এখানে আমি জিরে, আদা, 2 কোয়া রসুন আমি বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দেব। একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে। এটা কষতে কষতে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এই জন্য খুব সামান্য দেব, যেহেতু আমাদের বেশি ঝাল কেউ খায় না। এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কটা। 2 কাতলায় অনেকে হলুদ দেয়, অনেকে দেয় না, কিন্তু আমি দেবো একটু হলুদ। এই যে একটু হলুদ দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। এই যে আরেকটু আমি জল দিয়ে দেবো কষানোর জন্য মশলাটাকে, নাহলে পুড়ে যাবে। এবার আমি লবণ দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে কিন্তু এখানে আমি 1 বাটি দই নিয়ে নিয়েছি, 100 গ্রাম। এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে একটু কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নেব। এবার দিয়ে দেব। দইটা দিয়ে কিন্তু অনবরত নাড়াতে হবে, নাহলে দইটা কেটে যাবে বন্ধুরা। এই যে এইভাবে নাড়াতে হবে। এই যে আমি নাড়িয়ে নেব। এই যে মশলাটা দিয়ে আমি নাড়ছি। এই যে এটা ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আমি এবার জল দিয়ে দেব। আমার কষানো হয়ে গেছে। এই দেখুন সাইড দিয়ে তেলও বেরিয়ে গেছে, যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। মশলাটার কালারটাও খুব সুন্দর এসেছে দেখুন। এবার আমি জল দিয়ে দেব। আর একটু দেব ঝোলটা ফোটার জন্য। ঝোল একটু ফুটবে ভালো করে, তারপরে আমি মাছগুলোকে দেব। এই যে ঝোলটাকে এবার ঢাকা দিয়ে দেবো। এই যে ওইদিকে ঝোলটা ফুটতে থাক, ততক্ষণে আমি গরম মশলাটা বেটে নেব। এই যে গরম মশলাটা। এই যে ঢাকনাটা খুলে দেখব। এই দেখুন ঝোলটা ফুটছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো।
দিয়ে আমি কিন্তু আবার ঢেকে দেব, ঝোলটা আরেকটু ফুটতে দেব। এই ঢাকনাটা খুলে নেব। এই যে মাছগুলো ফুটছে, দিয়েছিলাম আমি। এই যে এবার আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। কাজু বাদাম দিয়ে কিন্তু আমি মাছগুলোকে ভালো করে আবার এপট ওপট করে উল্টে দেব। এই যে মাছগুলো আমি উল্টে দেব। এই যে উল্টে দিলাম, দিয়ে আমি আবার ঢেকে দেব, ঢেকে ফুটতে দেব। আর এখানে এই যে কাঁচা লঙ্কা ছিল চেরা, দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। এই যে ঢাকনাটা খুলে দেখব, এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এর ওপরে একটু ঘি দেব আর গরম মশলাটা বাটা দেব। এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি। উপর দিয়ে ঘিও দিয়ে দেব। আমি ঘি দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন। ঘিটা দিলে একটু বিয়েবাড়ি গন্ধটা আসে, এই জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ঢেকে দেব, তারপরে আমি নামিয়ে নেব। একটু ঢেকে দেব। এই যে আমি ঢাকনাটা খুলে দেখব, এই যে দেখুন কত সুন্দর আস্তে আস্তে ফুটছিল। আমি কিন্তু জালও দিইনি, এইভাবেই রেখে দিয়েছিলাম। এই দেখুন কত সুন্দর, উনুনে আমার আঁচও নেই, এইভাবেই ফুটছিল। এবার আমি নামিয়ে নেব। এই যে দেখুন দই কাতলাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন আমি কড়াই থেকে নামিয়ে রেখেছি প্লেটে। দেখুন কত সুন্দর লাগছে, কালারটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা তাহলে দেখলেন তো আমি দই কাতলা কীভাবে বানালাম। আমি যেইভাবে রান্না করে দেখালাম আপনাদেরকে, আপনারা এইভাবে রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।